শরীরটাই এরকম, কিছুদিন ভালো থাকবে, কিছুদিন পরে আবার অকেজো হয়ে যাবে চরমে। অতএব আমাদের কি করা কর্তব্য? শরীরটা যতদিন আছে কি করতে হবে? এই শরীরটা দিয়ে ভগবানের সেবা করতে হবে। শরীরটা থাকা মানেই ঝামেলা, একটা ভার বহন করতে হচ্ছে। আত্মা এই শরীরটাতে বাস করছে, বাস করে কি করছে? এই শরীরটাকে আত্মা বানাবার চেষ্টা করছে। অর্থাৎ আত্মার যে গুণ, আত্মার গুণগুলি কি? আত্মার তিনটি বিশেষ গুণ কি কি? হ্যাঁ, ভেরি গুড। আত্মার তিনটি গুণ হচ্ছে সৎ, চিৎ। সৎ মানে নিত্য, চিৎ মানে চেতন, আর আনন্দ। তো আত্মা সচ্চিদ আনন্দ, মানে আত্মা নিত্য, আত্মা চেতন, আত্মা আনন্দময়। কিন্তু জড় বস্তু কি সচ্চিদ আনন্দ? জড় বস্তু সচ্চিদ আনন্দ? জড় বস্তু অনিত্য, জড় বস্তু অচেতন, জড় বস্তুতে চেতনা নেই, তাতে আনন্দ নেই। এখন আত্মা এই দেহটাকে ধারণ করে কি করছে? দেহটা কিসের তৈরি? জড় পদার্থ দিয়ে তৈরি। তো এই জড় দেহটাকে সচ্চিদানন্দ বানাবার চেষ্টা করছে, জড় দেহটাকে নিত্য বানাবার চেষ্টা করছে, জড় দেহটাকে চেতন বানাবার চেষ্টা করছে, জড় দেহের মাধ্যমে আনন্দ উপভোগ করার চেষ্টা করছে। সেটা কোনদিন সফল হবে? হবে না। এটাই হচ্ছে মায়া। মায়া মানে হচ্ছে যা নয় সেটা তাই বলে মনে করা। দেহটা জড়, দেহটা চিন্ময় নয়, কিন্তু এই দেহটাকে চিন্ময় করা বলে মনে করছি। তার ফলে কি হচ্ছে? আত্মাকে নিরন্তর পরিশ্রম করতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে। যে জিনিসটা যা নয় তাকে যদি তা করতে চাও, তাহলে কি করতে হবে? কষ্ট করতে হবে, তাই না? দেহটা চেতন নয়, দেহটাকে চেতন বানাবার চেষ্টা করছে। এটা সহজসাধ্য ব্যাপার না। দেহটা নিত্য নয়, দেহটাকে নিত্য করার চেষ্টা করা হচ্ছে। দেহটা দেহটার মাধ্যমে আনন্দ লাভ হয় না, কিন্তু দেহের মাধ্যমে আনন্দ লাভের চেষ্টা করছে। এটা কি বলা হচ্ছে? স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। সাধারণভাবে লোকেরা বলে যে অস্তিত্বের জন্য সংগ্রাম। তার মানেটা কি? এই জড় দেহটাকে চেতন করার জন্য নিরন্তর সংগ্রাম হচ্ছে। এখন কতদিন সংগ্রাম করা যায়? করতে করতে আত্মা অবশেষে অবসন্ন হয়ে পড়ে, বলে আর পারি না। আর দেহটা আস্তে আস্তে কি হয়? দেহটাও অকেজো হয়ে যায়। একটা যন্ত্র কতদিন চলতে পারে? একটা যন্ত্র, একটা গাড়ি কতদিন চলতে পারে? 10 বছর, 20 বছর। একটা মেশিন কতদিন চালাতে পারে? কয়েক বছর। ঠিক তেমনি এই শরীরটা একটা যন্ত্র, এটা কতদিন আমরা চালাতে পারি? যখন নতুন থাকে তখন খুব ভালো চলে, কিন্তু যখন পুরানো হয়ে যায় তখন চলতে চায় না। পুরোনো গাড়ি আমরা দেখতাম কি করতে হতো? ঠেলতে হতো,
ঠেলে স্টার্ট করতে হয়, তারপর ঠেলেও স্টার্ট হয় না। যখন ঠেলেও স্টার্ট হয় না তখন কি করতে হয়? তখন গাড়িটাকে রিজেক্ট করতে হয়, বরবাদ করে দিতে হয়, বাতিল করে দিতে হয়। ঠিক তেমনই দেহটাকে আমাদের তাই করতে হবে। তো দেহটার উদ্দেশ্যটা কি? দেহটা কেন আমরা পেয়েছি? দেহটা আমরা কেন পেয়েছি? দেহটা পেয়েছি ইন্দ্রিয় তৃপ্তি লাভের জন্য, চেষ্টা করার জন্য। আমরা কৃষ্ণকে ছাড়া আনন্দ উপভোগ করতে চাইছি। কৃষ্ণকে ছাড়া আনন্দ উপভোগ সম্ভব না। তাই কৃষ্ণ বলছে, তুমি যে আমাকে ছাড়া আনন্দ উপভোগ করতে চাও, চেষ্টা করে দেখো হয় কিনা। সেই জন্যই এই দেহ, সেই জন্যই এই জড়জগৎ, সেই জন্যই এই সমস্ত আয়োজন। আমরা কৃষ্ণকে ছাড়া আনন্দ ভোগ করার চেষ্টা করছি। সেটা কখনো সম্ভব? পক্ষান্তরে কি হচ্ছে? আনন্দ উপভোগে যত চেষ্টা হচ্ছে তত বেশি যন্ত্রণা হচ্ছে। আমরা চাইছি আনন্দ, পাচ্ছি কি? দুঃখ। তো এটাই হচ্ছে দেহের উদ্দেশ্য, দেহটা পাওয়ার উদ্দেশ্য। এখন ভুল হয়ে গেছে, দেহটার মধ্যে আটকে গেছে। কি করব? দেহটার মধ্যে বদ্ধ হয়ে গেছে। এখন কি করা যায়? একমাত্র বুদ্ধিমানের কাজ হচ্ছে এই দেহটাকে কৃষ্ণের সেবায় লাগিয়ে দাও। আপনার কাজ হচ্ছে কৃষ্ণের সেবা করা। আপনার এই দেহটাতে আবদ্ধ হয়ে আছে, আপনার দেহটাকে আমি বলে মনে করছে। তো এখন এই দেহটার মধ্যে যে আমরা আটকে গেছি, এই দেহটার মধ্যে যে আবদ্ধ হয়ে পড়েছি, এই দেহটাকে যে আমি বলে মনে করছি, এখন এটা নিয়ে কি করব? সুতরাং এই দেহটাকেও কৃষ্ণের সেবায় লাগাবো। এইভাবে এই দেহটাকে যদি আমরা কৃষ্ণের সেবাতে লাগাই, তাহলে কি হবে? আমরাও ধীরে ধীরে আমাদের যে প্রকৃত আত্মস্বরূপ, চিন্ময় স্বরূপ, সেই চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হতে পারব। এই দেহটাকে কৃষ্ণের সেবায় লাগাবার চেষ্টা করতে করতে কি হবে? দেহটা যখন অকেজ হয়ে যাচ্ছে, তখন দেহটা দিয়ে কৃষ্ণের সেবা করা যাচ্ছে না। তখন কি করতে হবে? কৃষ্ণের সেবা করার ইচ্ছে আছে, কিন্তু দেহটা দিয়ে পারছি না। এই অবস্থা যখন একটা হবে, তখন মনটাকেও মনটা দিয়ে, দেহটাকে দিয়ে করা যাচ্ছে না, ঠিক আছে, মনটা দিয়ে ভগবানের সেবা, মনটাকে ভগবানের সেবায় লাগাও। এইভাবে মনকে যখন ভগবানের সেবায় নিযুক্ত করা হচ্ছে, তখন চেতনা আত্মস্বরূপে অধিষ্ঠিত হচ্ছে। এইটি হচ্ছে ভক্তির পন্থা। ভক্তির সংজ্ঞা কি? ঋষিকেন ঋষিকেশা সেবনং ভক্তি উচ্যতে। ঋষিক মানে ইন্দ্রিয়। ইন্দ্রিয়গুলি সাধারণত কি করতে চায়? ইন্দ্রিয়গুলো সুখ ভোগের চেষ্টা করতে চায়। ইন্দ্রিয়গুলি চায় আমি সুখ কি করে ভোগ করব, ইন্দ্রিয় তৃপ্তি, ইন্দ্রিয়ের মাধ্যমে আমি আনছি, কিন্তু সেটা সম্ভব নয়। সেটা যখন বুঝতে পারছি, তখন আমরা কি করছি? এই দেহটাকে কৃষ্ণের সেবায় লাগাচ্ছি, অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবাতে লাগাচ্ছি। সেই যে ইন্দ্রিয়গুলিকে যখন ভগবানের সেবায় নিযুক্ত করা হচ্ছে, তারই নাম ভক্তি। এই সেবার মাধ্যমেই আমরা আমাদের আত্মস্বরূপে অধিষ্ঠিত হতে পারব, আমরা আমাদের চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হতে পারব। সেই জন্যই আমাদের এই পথ অবলম্বন করা। কৃষ্ণ ভক্তির পথ মানে ঋষিকেনা ঋষিকেশা সেবনম। ইন্দ্রিয়গুলি দিয়ে ইন্দ্রিয়ের ঈশ্বর শ্রীকৃষ্ণের সেবা করা। ইন্দ্রিয়গুলি দিয়ে যদি আমরা ইন্দ্রিয়ের ঈশ্বর ঋষিকেশ কৃষ্ণের সেবা করি, তাহলে
আমরা আমাদের চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হতে পারি। সেই চিন্ময় স্বরূপটি কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। কেন? কেননা কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ। আমরা কৃষ্ণের তটস্থা শক্তি, ভেদ অভেদ। কৃষ্ণের সঙ্গে আমাদের নিত্য ভেদ আছে, আবার অভেদও আছে। কৃষ্ণ ঈশ্বর, আমরা ভৃত্য। কৃষ্ণ প্রভু, আমরা সেবক। কৃষ্ণ ভগবান, আমরা জীব। কৃষ্ণ পূর্ণ, আমরা অংশ। আর অভেদ কি? কৃষ্ণ সচ্চিদানন্দ, আমরাও সচ্চিদানন্দ। কিন্তু অংশ কখন পূর্ণ অধিষ্ঠিত থাকতে পারে? অংশ যখন পূর্ণের সঙ্গে যুক্ত থাকে, তখন তার মধ্যে পূর্ণের গুণটা প্রকাশিত হয়। আগুনের একটা ছোট্ট স্ফুলিঙ্গ যতক্ষণ আগুনে থাকে ততক্ষণ সে আগুন, যখন আগুন থেকে বেরিয়ে যায় তখন সে আর আগুন নয়, তখন সে ছাই হয়ে যায়। অতএব কি করতে হবে? সর্বান্তঃকরণে ভগবানের সেবা করতে হবে। সর্বান্তঃকরণে ভগবানের সেবা করে যেতে হবে। তার ফলে কি হবে? দেহটা যতদিন আছে দেহটা দিয়ে সেবা হবে। এই করতে 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 আমরা আমাদের আত্মস্বরূপে অধিষ্ঠিত হবে। তারপর যখন দেহটা ছেড়ে চলে যাব, যখন দেহটা ছাড়ার সময় আসবে, তখন আমরা ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ পাব। সেটাই বা কিভাবে হবে? কেননা এই যে ভগবানের সেবা হচ্ছে, সেবাটা কি দেহ দিয়ে হচ্ছে, কিন্তু দেহের পেছনে কে আছে? দেহের সঙ্গে আছে ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের পেছনে কে আছে? মন, অন্তরিন্দ্রিয়। এখন এই মন যখন ভগবানের সেবাতে নিবদ্ধ হচ্ছে, তখন মনটা চিন্ময়ত্ব প্রাপ্ত হচ্ছে। মনটা তখন জড় মন থাকছে না, ওটা চিন্ময় হয়ে যাচ্ছে। এইভাবে ভগবানের সেবায় যখন যুক্ত হচ্ছে, তখন বুদ্ধি কি হচ্ছে? বুদ্ধিও চিন্ময় হয়ে যাচ্ছে। তার ফলে যখন আমরা ভগবানের সেবায় যুক্ত হচ্ছি, তখন আমরা আমাদের যে অহংকার, এই অহংকারও আমাদের দূর হয়ে যাচ্ছে। তখন আমরা কৃষ্ণের দাসে পরিণত হচ্ছি। তখন কি আর এই সূক্ষ্ম দেহ থাকছে? মন, বুদ্ধি, অহংকার না। তখন এই সূক্ষ্ম দেহ থেকে মুক্ত হয়ে আত্মা তার স্বরূপে অধিষ্ঠিত হচ্ছে, যাকে বলা হয় স্বরূপ সিদ্ধি। তখন এই শুদ্ধ আত্মা স্বরূপে, স্বরূপ সিদ্ধ আত্মা, মুক্ত আত্মা, যাকে যে স্বরূপে অধিষ্ঠিত যে চিন্ময় যে স্থিতি, সেই স্থিতিতে আত্মা এই জড় দেহটিতে আছে। দেহটা রয়েছে, কিন্তু আত্মাটি তার স্বরূপে অধিষ্ঠিত হয়ে গেছে। সেসব অবস্থায় কি বলা হচ্ছে? নিখিলাস্যপি অবস্থাসু জীবন মুক্ত সৌচ্যতে। সে জীবন মুক্ত, যদিও রয়েছে দেহে, জড় দেহে, কিন্তু সে মুক্ত। ইহাযস্য হরের দাস্যে কর্মণা মনসা গিরা। কর্মণা, কর্ম মানে দেহের দ্বারা যে কর্ম হচ্ছে, মনের দ্বারা যে ক্রিয়া হচ্ছে, এবং বাক্যের দ্বারা যে কার্য হচ্ছে। কায়, মন এবং বাক্য, এই তিনটি যখন সম্পূর্ণরূপে ভগবানের সেবায় নিযুক্ত হচ্ছে, হরের দাস্যে কর্মণা মনসা গিরা, তখন নিখিলেশ্বপী অবস্থা, সমস্ত অবস্থাতে জীবন মুক্ত সুচ্ছেতে। তিনি তখন জীবন মুক্ত। জীবন মুক্ত মানে এইটি হচ্ছে স্বরূপ সিদ্ধ অবস্থা। দেহে রয়েছে আত্মা, কিন্তু মুক্ত। তারপরে যখন দেহটি ছাড়ার সময় আসে, তখন
আত্মা দেহটি ছেড়ে মুক্ত অলরেডি হয়ে গেছে, তখন সে ভগবত ধামে ফিরে যাবে। এইটি হচ্ছে ভক্তির ক্রমবিকাশ, ভক্তির ক্রমোন্নতি, ভক্তির ক্রমশ বন্ধন মুক্ত হয়ে তার স্বরূপে স্থিতি। তার অনুশীলন হচ্ছে, তার অনুশীলন করতে হবে, এটা সবসময় মনে রাখতে হবে। কর্মণা মনসা গীরা, দেহের দ্বারা যে কর্ম, মনের দ্বারা যে কর্ম, বাক্যের দ্বারা যে কর্ম, কায় মনো বাক্যে ভগবানের সেবা। দেহটি দিয়ে, মনটি দিয়ে, বুদ্ধি দিয়ে আমাদের কৃষ্ণ দাস হতে হবে। জীবের স্বরূপ, তখন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। দেখো, যারা চাকরি করে তাদের তো সময়ের খুব অভাব, কেন নিয়মিত সময়ে ওদেরকে অফিসে যেতে হয়, অফিসে থাকতে হয়, বা কারখানায় কাজ করতে হয়। তো তোমরা তো সকলেই অধিকাংশই তোমরা ব্যবসা করছো, তাই না? তোমার তো তার মানে তোমাদের নিজেদের সময়টা তোমাদের হাতে আছে। তো এর থেকে 1.5 ঘন্টা সময় অন্তত বার করে নাও, বার করে নিয়ে নিয়মিতভাবে জব করার ব্যবস্থা করো। যারা কাজ করছে তাদের মিনিমাম কি লেভেল, কোন লেভেল? 16 মালা তো আছে, আর কিছু 16 মালা 4 রেগুলেটরি প্রিন্সিপাল, যেটা তো মাস্ট, তাই না? কিন্তু মঙ্গলারতি আসা সবাই করে সম্ভব না। হ্যাঁ, ওটাও চেষ্টা করতে হবে মঙ্গলারতিতে আসা। মঙ্গলারতি আসা না, এখানে কে কে সেকেন্ড ইনিশিয়েশন কার কার আছে? কে কে সেকেন্ড ইনিশিয়েশন আছে? এখন সেকেন্ড ইনিশিয়েশন যাদের আছে তাদের মন্দিরে এসে ডেইটি ডিপার্টমেন্টে সেবা করা উচিত। তোমরা কে কে ডেইটি ডিপার্টমেন্টে সেবা করছো? হ্যাঁ, ডেইটি, আচ্ছা। হ্যাঁ, আরতি করছে, ড্রেস আরতি, ভেরি গুড। সো দে আর, এইভাবে মন্দিরে সেবা করো। কেন দেখো, কোনটা আমাদের, কোনটার গুরুত্ব বেশি? পয়সা রোজগার করা না পারমার্থিক জীবনে প্রগতি লাভ করা? কে কে মনে করো পয়সা রোজগার করাটাই জীবনের উদ্দেশ্য? নো ওয়ান। কে কে মনে করো পারমার্থিক জীবনটা অনুশীলন করাটাই জীবনের উদ্দেশ্য? ভেরি গুড, ভেরি গুড। তোমার হাত কোথায় ছিল? তো এই পারমার্থিক জীবনটাই আমাদেরই। দেখো, পয়সা দিয়ে, টাকা পয়সা দিয়ে একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন লাভ করা যেতে পারে, কিন্তু টাকা পয়সা দিয়ে কি সমস্ত সমস্যার সমাধান হয়? বিশেষ করে একটা সময় আসবে, যখন আমাদের ব্যাংকে যতই টাকা থাকুক না কেন কেউ কিছু করতে পারবে না। সেই সময়টা কখন? সেই সময়টা মৃত্যুর সময়। মৃত্যুর সময় টাকা পয়সা কিছু করতে পারবে? মৃত্যুর সময় সমস্ত ডাক্তারেরা কিছু সাহায্য করতে পারবে? মৃত্যুর সময় রাজনৈতিক নেতারা সাহায্য করতে পারবে? তার মৃত্যুর সময় কে সাহায্য করবে? ভগবানই কেবল সাহায্য করতে পারবে। তাহলে সেটা মনে রেখে সবসময় ভগবানের সঙ্গে সম্পর্কটা যেন অক্ষুণ্ণ থাকে সেই চেষ্টা করতে হবে। তোমরা এখানে এসেছো ভালো, এখানে এসে একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে, অনেক এই অভিজ্ঞতাটার প্রয়োজন ছিল হয়তো, কিন্তু এই অভিজ্ঞতার মাধ্যমে কি জানতে পারছো তোমরা? একটা জিনিস সবার আগে আমাদের জানতে হবে, মানে এই অভিজ্ঞতার মাধ্যমে যে মানি ক্যানট বাই এভরিথিং, তাই না? টাকা পয়সা দিয়ে সবকিছু কেনা যায়, টাকা পয়সা দিয়ে দোকানের এবং বাইরে থেকে জিনিসপত্র কেনা যেতে পারে, কিন্তু টাকা পয়সা দিয়ে অন্তরের সুখ কেনা যায়, অন্তরের শান্তি কেনা যায়? না। আর কিন্তু সেই অন্তরের সুখ এবং শান্তি কিসের মাধ্যমে আসবে?
কিসের মাধ্যমে আসে? পারমার্থিক জীবনের মাধ্যমে, ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে। অতএব সেই কাজটা করাই বুদ্ধিমানের কাজ। টাকা পয়সা রোজগার করছো, করো, কোনো ক্ষতি নেই, কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্কটা যেন অক্ষুণ্ণ থাকে। আর সবসময় চেষ্টা করো এই যা কিছু করছো এটা যেন ভগবানের জন্য করছো বলে সবসময় যেন একটা মনোভাব থাকে। দুটো দিক আছে, তাই না? ভগবান একাদশ অধ্যায়ে বলছেন যে এই যে জড়জগৎ রূপ বৃক্ষ, তার দুটো ফল। ভগবত গীতাতেও ভগবান বলছেন কি, ঊর্ধ্বমূলম অধঃশাখাম অশ্বত্থম প্রাহুর অব্যয়ম। এই যে গাছটা, সেই গাছটার বিশ্লেষণ ভগবান শ্রীমদ্ ভাগবতের একাদশ অধ্যায়ে উদ্ধবকে তার উপদেশের মাধ্যমে সেটা বিশ্লেষণ করেছেন। সেই বৃক্ষটা যে কি সেটা তিনি বিশ্লেষণ করেছেন, করে তিনি বলছেন সেই গাছের দুটো ফল। সেই একটা ফল কি? দেহ সুখভোগ, ইন্দ্রিয় সুখভোগ। আরেকটা ফল কি? ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন, ভক্তি। একটা হচ্ছে সকাম কর্মের ফল, আর আরেকটা হচ্ছে ভগবত ভক্তির ফল। সকাম কর্মের ফলে কি হচ্ছে? সকাম কর্মের ফলে এই ফলটা খেলে কি হবে? হ্যাঁ, বিষ খেলে কি হয়? এই ফলটা বিষময়, বিষ খেলে জ্বালা যন্ত্রণা হয়, তাই না? বিষ খেলে তো এই ফলটা বিষোপম, বিষের মতো। আর ভক্তির যে ফলটা সেটা কিরকম? সেটা অমৃতময়। তা এখন ভেবে দেখো কোন ফলটা খাবে? বিষ ফল খাবে? হ্যাঁ, না, অমৃত ফল খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানিয়া শুনিয়া বিষ খাই। গোলকেরও প্রেমধন, হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল নেতা। এই যে ভগবত ভক্তি, হরিনাম সংকীর্তন, সবসময় তাতে যুক্ত থেকে, সবকিছু করেও তাতে যুক্ত থাকা যায়। কালকে আমি সেন্ট্রাল নিউ জার্সিতে ক্লাস দিচ্ছিলাম, ওখানে অনেক তোমার অল্প বয়সী professionals. They're all mostly they're IT or research scientists and doctors, engineers. Very nice community they have. Young, most of them are young Indian. India থেকে এসেছে সকলেই। তো ওদের ইয়েতে প্রশ্ন উত্তরের সময় আসছিল যে কিভাবে এই ভক্তি জীবনটাকে অক্ষুণ্ণ রাখা যায়। কেন ওদের যারা আইটিতে কাজ করছে তাদের 10-12 ঘন্টা কাজ করতে হয়। They earn a lot of money, but they have to work very, very hard. তো মানে আমি ওদের বোঝালাম যে ভক্তি, প্রভুপাদ ভক্তিকে কিভাবে ইয়ে করেছেন, বর্ণনা করেছেন। ভক্তিটা কিরকম? আমরা যে কাজগুলি করছি সেই কাজগুলি যদি ভগবানের জন্য করি তাহলে সেটা ভক্তি হয়ে যাচ্ছে, আর সেই কাজগুলি যদি আমার জন্য করি তাহলে সেটা সকাম কর্ম হচ্ছে। কর্মটাকে বন্ধ করতে হবে না, কর্ম আমাদের করতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে কর্মটা নিজের সুখভোগের জন্য করব না ভগবানের সেবার জন্য করব? কেন ওদের তো বলা যেতে পারে না যে সব কাজকর্ম ছেড়ে দিয়ে মন্দিরে জয়েন করো, দ্যাট উইল বি প্র্যাকটিক্যাল। তো সুতরাং ওইটাই আমি সেই কথাটাই আমি তোমাদেরও বোঝাতে চাইছি। ঠিক আছে, এখানে তোমরা কাজ করছো, তোমাদের ফ্যামিলি আছে, ফ্যামিলি মেনটেন করছো, ইটস অল ভেরি গুড, কিন্তু ডু ইট অ্যাজ ইয়োর ডিভোশন। কিভাবে করবে? তোমাদের বাড়ি আছে, গৃহস্থদের গৃহ থাকতে হবে, বাড়ি থাকতে হবে। এখন গৃহস্থ যদি মনে করে যে এই বাড়িটা ভগবানের, তাহলে কি হচ্ছে? বাড়িটা মন্দির হয়ে যাচ্ছে। এই বাড়িতে যারা থাকছে তারা আমার আত্মীয় স্বজন না ভগবানের দাস দাসী? তাহলে মন্দিরে ভগবানের ভক্ত,
এখন এই মন্দিরটাকে মেনটেন করার জন্য আমার টাকা পয়সার দরকার, সুতরাং সেই জন্য আমি কাজ করছি। তাহলে এই যে কাজটা করছি, হ্যাঁ, সেই কাজটা তাহলে কি হয়ে যাচ্ছে? ভক্তি হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যে ওই কাজে তো ওখানে নানা রকম বিরূপ বা বিপরীত পরিবেশ হয়, সেগুলোকে কিভাবে আমরা ইয়ে করব? ঠিক আছে, সহ্য করে যাও, কিন্তু মূল ব্যাপারটা কি হচ্ছে? যদিও মনে করছে এই কাজ যেটা করছো এটা তো ভগবানের জন্য করছো না, এটা তো ওই যে তোমাকে পয়সা দিয়ে ইয়ে করেছে, এমপ্লয় করেছে, চাকরি দিয়েছে, তার জন্য করছো। কিন্তু মূল কথাটা হচ্ছে মাসের শেষে যেটা ওই কাজের পরিণতি স্বরূপ যে মাইনাটা পাচ্ছ, সেই মাইনাটা যদি ভগবানের সেবায় লাগানো হয় তাহলে কি হচ্ছে? এই সারা মাস ধরে যেটা করেছো ওটাও ভগবানের সেবা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন ইংরেজিতে একটা কথা আছে যে এন্ড জাস্টিফাইজ দ্য মিনস, এন্ড জাস্টিফাইজ দ্য মিনস, মানে এন্ড মানে পরিণতি, পরিণতিটাই অনুসারে যে কার্যকলাপগুলি হয়েছিল সেটার বিচার হবে। তো তাহলে এখন ভেবে দেখো, এই মাসের শেষে যে টাকাটা পাচ্ছ সেই টাকাটা যদি ভগবানের মন্দিরের সেবায়, অর্থাৎ আমি বলছি না সমস্ত টাকাটা মন্দিরে দিয়ে দাও, তো তাতে অবশ্য অনেকে খুব খুশি হবে, কিন্তু তোমার বাড়িটাকে যেহেতু মন্দির বানিয়ে দিয়েছো, তাই সেই মন্দিরের সেবাতে তুমি ওটা লাগাও। তাহলে কি হবে? মনোভাবটা কি হচ্ছে? এই মনোভাবটা ভগবত ভক্তিতে পূর্ণ হচ্ছে। দেখো, টাকা পয়সার উপরে খুব একটা গুরুত্ব দিও না। টাকা পয়সার উপরে গুরুত্ব দিলে কি হবে? টাকা পয়সার উপরে গুরুত্ব দিলে আমাদের মনোভাবটা বিষিয়ে যাবে। তখন আমরা যে আমাদের জীবনে যে প্রকৃত উদ্দেশ্য সেটা আমরা ভুলে যাব। তখন আমরা মনে করবো টাকা পয়সা রোজগার করাটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। তার ফলে তখন কি হয়? টাকা পয়সা কামাতে গেলে আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া হয়ে যায়, বন্ধুতে ঝগড়া হয়ে যায়। এইটা আর একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে কলির পঞ্চম স্থানটা কি? সোনা। সোনা মানে ওয়েলথ, ওয়েলথ মানে টাকা পয়সা। তাহলে ওই টাকা পয়সার উপর গুরুত্ব দিয়ে দেওয়া মানে কলির আনুগত্য স্বীকার করা। আর কলির প্রভাবটা কি? কলির প্রভাব আসছে কিভাবে? কলিশ্চ কলহ প্রিয়। কলির বর্ণনা এইভাবে করা হয়েছে, করাল বদন ক্রূঢ় কলিশ্চ কলহ প্রিয়। কলহ প্রিয়, কলহ মানে ঝগড়াঝাটি। কলি ঝগড়াঝাটের বাঁধাতে খুব দক্ষ, আর এই ঝগড়াঝাটি বাঁধানোর মাধ্যমে কলি তার নিজের প্রভাব বিস্তার করে। অতএব ভক্তরা কি করবে? ভক্তরা সবসময় এই নিজেদের মধ্যে মতনৈক্য, দ্বন্দ্ব, বিরূপ ভাব, ঝগড়াঝাটিগুলি থেকে দূরে থাকবে। যখনই ঝগড়াঝাটির সম্ভাবনা হবে তখনই আমাদের মনে করতে হবে কলি এসছে। আর ঝগড়াঝাটির বিপরীত ভাবটা কি? ঝগড়াঝাটির মাধ্যমে বিভেদ হচ্ছে। আর ঝগড়াঝাটির বিপরীত ভাবটা কি? প্রেম। সেই প্রেমের প্রেমে কি হচ্ছে? ঐক্য হচ্ছে। আর সেই ঐক্যই হচ্ছে সংকীর্তন। এই ঐক্যের ভিত্তিতেই সংকীর্তন, তাই না? বহুবীর মিলিত্বা, অনেকে মিলিত হয়ে যে কীর্তন সেটা সংকীর্তন। তাহলে অনেকে মিলিত কিভাবে হবে? ঝগড়াঝাটি করলে মিলিত হতে পারবে না। মিলনটা কিভাবে হবে? ভগবত ভক্তির মাধ্যমে। আমরা স্বার্থপর জীবনযাপন করলে আমরা কলির বশবর্তী হব। আর আমরা যদি ভগবানের সেবায় যুক্ত থাকি তাহলে আমরা মহাপ্রভুর সৈনিক হব, কলির বিরুদ্ধে সংগ্রাম করার।
fight against Kali, defeat Kali, kick Kali out of this planet. Hare Krishna.